বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ভাই ও আমার বোনেরা, আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকের আমলটি আপনাদের করতে হবে বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার ও জুমার দিন আসর নামাজের পর। আজকের গুরুত্বপূর্ণ আমলটি আপনারা যদি আমল করেন, আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু কবুল হইতে দেরি হবে না ইনশাআল্লাহ। শুধু তাই নয়, দরুদ শরীফটি আপনারা যদি জুম্মাবার দিন আসর নামাজের পর আমল করেন, 80 বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আজ যে কার্যকর আমলটি নিয়ে আলোচনা করব, সেই আমলটি হচ্ছে দোয়া ও দরুদ শরীফের আমল। মুমিন ভাই ও আমার বোনেরা, ধনী হওয়ার দোয়াটি আমল করলে ধন সম্পদ আসবে, সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ, এমনকি সকল দোয়া ও আমল কবুল হবে। মূলত আমলকারীর মনে লুকানো সব আশা আল্লাহর কাছে পেশ করা দোয়া ও আমল কবুল হবে ইনশাআল্লাহ। আজকের আমলটি করার পর আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু মনের আশা আকাঙ্ক্ষা চাওয়া কবুল হইতে সময় লাগবে না ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি এতটাই কার্যকর যে আমলটি করার পর খুব তাড়াতাড়ি মনের সর্বপ্রকার হাজত পূরণ হবে ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি যদি সহি নিয়মে আদবের সহিত করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি বুজুর্গ দিন এবং আলেম ওলামারা আমল করার পর পরীক্ষিত ফলাফল পেয়েছেন। ভাই ও আমার বোনেরা, এই আমলটি সঠিকভাবে যদি করতে পারেন, সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে, এমনকি চোখের পলকে আর্থিক সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, এখন পর্যন্ত যত আমল করেছেন, যে আমল ও দোয়াগুলো কবুল হয়নি, কিন্তু আজকে ছোট্ট দোয়া ও দরুদ শরীফের আমলটি যদি করেন, ইনশাআল্লাহ কবুল হবে। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি করতে আপনাদের সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আমলটি করার পর খুব দ্রুত ফলাফল পাবেন। সম্মানিত ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি আপনারা অবশ্যই দৃঢ় বিশ্বাস আদবের সহিত করবেন। আমলটি যখন করবেন, কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না, এমনকি আমলটি যখন করবেন উদাস মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদাস মনের দোয়া ও আমল মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবুলও করেন না। আজকের আমলটি খুবই কার্যকর ও শক্তিশালী একটি আমল। যে ভাই ও আমার বোনেরা জীবনে অনেক আমল করেছেন, এখন পর্যন্ত আমল কবুল হয়নি, আজকের আমলটি করে দেখুন। ফলাফল দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না, অবাক হয়ে যাবেন। তো চলুন আজকের আমলটি ভালো করে জেনে নেই এবং আমলের নিয়ম ভালোভাবে জেনে বুঝে তারপরে আমলটি করবেন। আমলটি যখন করবেন, অবশ্যই ওযু থাকা অবস্থায় এবং পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসে আমলটি করবেন। ভাই ও আমার বোনেরা, আজকের আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন। আমলটি যখন করবেন, তখন অবশ্যই একাকিত্ব অর্থাৎ একাকী নীরবে আমল করার চেষ্টা করবেন। ভাই ও আমার বোনেরা, এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি, তার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, এই পবিত্র জুমার দিনের উছিলায় আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদের মনের আশা মনের মাকসাদ গুলো পূরণ করো, আমাদের অভাব অনটন দূর করো, আমাদের জীবনের সব গুনাহ মাফ করো। সকলে কমেন্টসে আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও আমার বোনেরা, এখন আমলের কিছু ছোট নিয়ম বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। আজকের আমলটি বৃহস্পতিবার মাগরিব নামাজের পর থেকে শুরু করে পরের দিন অর্থাৎ জুম্মাবার দিন আসর নামাজের পর পর্যন্ত আমলটি করতে পারবেন। আমলের শুরুতে সর্বপ্রথম আপনারা তওবা ইস্তিগফার জিকির করবেন
ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে দোয়া বা আমলে আমার উপর দরুদ শরীফ পাঠ করা হয় না, সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবুলও হয় না, আকাশ ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্না রব্বি করিবুম মুজিব, নিশ্চয়ই আমার রব নিকটে সাড়া দানকারী। সূরা হুদ আয়াত নং 61। এখন আমলের নিয়ম বিস্তারিত। আমলটি যখন করবেন সুন্দরভাবে ওযু করে 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বেন। নফল নামাজ শেষ করে আপনারা সর্বপ্রথম ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার জিকির করবেন। আপনারা ইচ্ছে করলে এই তওবাটিও আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতাবু ইলাইহি 7 বার পাঠ করতে পারেন। এরপর আপনারা দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 3 বার পাঠ বা তেলাওয়াত করতে পারেন। তারপর আপনারা যে কোনো কাজে সফলতা ও দারিদ্র থেকে মুক্তি পেতে আজকের আমলের ছোট্ট দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, অর্থ হে আল্লাহ কুফরি ও দারিদ্রতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটি মাত্র 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর যে দরুদ শরীফটি পাঠ বা তেলাওয়াত করলে 80 বছরের গুনাহ মাফ হবে, সেই দরুদ শরীফটি আপনারা পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় 80 বার এই দরুদ শরীফটি পাঠ করবে, তার অর্থাৎ আমলকারীর 80 বছরের গুনাহ মাফ হবে এবং তার 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপর আপনারা 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাদের মনের আশাগুলো চাওয়াগুলো গুনাহ মাফের জন্য কাকুতি মিনতি অর্থাৎ ফরিয়াদ পেশ করবেন। ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ জুম্মাবারে আমলটি করার উসিলায় আপনাদের খুব দ্রুত ফলাফল দিবেন। আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।